নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো রেসিপি নিয়ে এসেছি, তাহলে দেখতে থাকো। কি রেসিপি? সামনে তো চলে এসেছে রাখি। রাখি তার মানে কিছু একটু মিষ্টি আইটেম চাই। তাহলে মিষ্টি আইটেমটা আমি কি বানাচ্ছি আর কি কি লাগবে তার জন্য দেখিয়ে দিচ্ছি। আমি 1.5 বাটি মতন বেসন নিয়ে নিয়েছি। বেসনে অল্প অল্প জল দিয়ে প্রথমে বেসনটাকে আমি ভালো করে গুলে নেব। প্রথমে অল্প জল দিতে হবে যাতে গুটলি না হয়। তারপরে একটু জল দিয়ে বেসনটাকে ফেটিয়ে আমি ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি চাশনি তৈরি করে নেব, মানে শিরা, যেটাকে আমরা বাংলায় বলি শিরা। চিনি আমি একটু কমই নিলাম, একটু গুড় নেব। আমি 1.25 বাটি মতন চিনি নিয়েছি, তার অর্ধেকটা মতন জল নিয়ে নিয়েছি। এবার আমি 2 দানা গুড় দিয়ে দিলাম। চিনিটা আমি কম নিয়েছি গুড়টার জন্য, তবে তোমরা শুধু চিনি চাইলে চিনি দিয়ে করতে পারো। চিনি দিলে কালারটা সুন্দর হয়, গুড় দিলে কালারটা একটু লালচে হয়ে যাবে। তবে চিনিটা দেওয়া তো আমার একদমই মানা, তবে বানিয়েছি যাদের দেবো ওরা সবাই চিনি মিষ্টি খায়, ওই জন্য আমি আর চিনিটা অ্যাভয়েড করলাম না ওদের জন্য। আর কিছুটা দিয়ে দিলাম গুড়। চাশনিটা রেডি হয়ে গেছে, দেখো 2 তার, মানে 1 তার হয়ে গেছে, 2 তার হচ্ছে হচ্ছে এমন সময় বন্ধ করে দেবো গ্যাসটা। চাশনিটা আমি নামিয়ে নেব। আমি হাত দিয়ে দেখাতে পারি না বন্ধুরা, আমি হাত দিতেই পারি না এই গরম জিনিসে, তাই তোমাদের আমি আর দেখাতে পারলাম না। তোমরা নিজেদের হাতে নিয়ে হাত দিয়ে ভালো করে দেখে নিয়ে যখন 2 তার হবে তখন তোমরা মানে চাশনিটা রেডি হয়ে যাবে, মানে শিরাটা রেডি হয়ে যাবে। শিরাটা আমি নামিয়ে সাইডে রেখে দিয়েছি। এবার দেখো বেসনটাকে আমি 4 থেকে 5 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। একদম স্মুথ একটা ব্যাটার হবে, এরকম তৈরি করব। এবার আমি 3 ভাগে ভাগ করব। আমি অল্প অল্প কিছু 3 ভাগে সমান ভাগ করব না, অল্প অল্প করে কিছু বেসন আমি আলাদা করে নেব একটু কালারের জন্য। কালার না দিলেই ভালো হয়, কালার খাওয়া তো একদমই ভালো না, তবু আজকে আমি একটু দিচ্ছি ওদের জন্য। লাড্ডুগুলো তো মানে অন্যদের দিতে হবে, তা ওরা তো খায় কালার ফালার, ওদের কোনো অসুবিধা নেই, ওরা দোকান থেকে সবই কিনে খায়। আমি একটু লাল রং আর একটু সবুজ রং দেব। তবে আমার হাজব্যান্ড দুটো খেয়েছে, ওর জন্য দুটো। ছেলে খায় না, ও চিনির জিনিস খায় না, আমিও খাই না। আরও বেশি করে দিতে হতো, কিন্তু আমি অতটা রং দিইনি, আমি খুবই সামান্য পরিমাণে দিয়েছি। না দিলে দিলে একটু দেখতে ভালো লাগে এটাই। পরে মনে হচ্ছে শুধু লাল রংটা দিলেই ভালো হতো, সবুজটা না দিলেই হতো। এখন দিয়ে দিয়েছি, কিছু করার নেই, করে নিতে হবে। দোকানে তো এর থেকে ডিপ কালার দেয়, তবে আমি একদম হালকা দিলাম। চলো এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি আমি। এবার তাহলে বুন্দিগুলো ভেজে নিই। তোমরা তো এবার বুঝতেই পেরে গেছো বন্ধুরা কি রেসিপি করছি আমি। আর কে কে খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। নতুন বন্ধুদের বলছি, রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা প্রেস করে দিও, যাতে এরকম রেসিপি ব্লগ ভিডিও যাই দিই না কেন ঝটপট করে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। এইভাবে আমি সব বুন্দিগুলোই ভেজে নেব। আগে প্লেনটা ভেজে নিচ্ছি, তারপরে সবুজ, তারপরে লালটা। দেখতে কিন্তু রঙগুলো খুবই সুন্দর হয়েছে, কিন্তু কালারটা একটু হালকা হয়ে গেছে। কে কে খেতে ভালোবাসো বন্ধুরা, আবার জিজ্ঞাসা করছি, কে কে খেতে ভালোবাসো লাড্ডু? বানানো তো খুবই সোজা করে, তবে হ্যাঁ আর একটা কথা বলিনি বন্ধুরা, আমি কিন্তু ঘিয়ে ভাজছি। আমি বুন্দিগুলো কিন্তু ঘিয়েতে ভাজছি, তোমরা চাইলে রিফাইন্ড অয়েলেও ভাজতে পারো।
মিষ্টি জিনিসটা তো ভালোই লাগে খেলে, কিন্তু মিষ্টি যে মানা, কি করা যাবে, খাওয়া যাবে না। বুন্দিগুলো ভেজেছি, বুন্দি আমি অল্প কিছু একটু রেখে দিয়েছিলাম নিজের জন্য। ঘিয়ে ভাজা বুঁদি এত টেস্টি লাগে, একদম কুচমুচ, মানে কি বলে যেন ওটাকে, ক্রাঞ্চি। কুচমুচ বলতে গেছিলাম, সরি। মানে ঘরেতে আমি কত রকম ভাষা বলি, মানে একদম ক্রাঞ্চি টাইপের হয়, বেশ খুব ভালো লাগে খেতে। ঘিয়ে একটা আলাদা ফ্লেভার থাকে। ঘিটা কিন্তু আমার ঘরে বানানোই ঘি, আমার বাইরের দোকানের ঘি না এটা। দেশি ঘি দিয়ে লাড্ডু বানালে, মানে বুন্দিগুলো ভাজলে ফ্লেভারটা এত সুন্দর হয় বন্ধুরা। সবাইকে অনুরোধ করছি, যদি সম্ভব হয় তাহলে দেশি ঘি দিয়েই ভাজতে হবে বুন্দিটা। তারপরে খেয়ে দেখবে লাড্ডুটা মুখে স্বাদ লেগে থাকবে, কোনো দিন ভুলতে পারবে না। তখন দোকান থেকে আনাও ভুলে যাবে, নিজেই ঘরে বানিয়ে নেবে, একদম সোজা আর ইজি। লালটাও ভাজা হয়ে গেছে। লালটার কালারটাই সব থেকে বেশি সুন্দর লাগছে দেখতে। একদম মনে হচ্ছে বজরঙ্গলির বুন্দি। আমাদের এখানে বজরঙ্গলির বুন্দিগুলো ঠিক এই কালারের করে। মঙ্গলবার দিন এই কালারের বুন্দিটাই বেশি পাওয়া যায় আমাদের এখানে। দেখো ভেজে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম। চাশনিটা একটুখানি মানে ঠান্ডা হয়ে গেছিলো, আমি আবার একটু হালকা গরম করে নিলাম, মানে শিরাটা, যেটা ভুল হয়ে যায়। এখানে চাশনি চাশনি বলে বলে আমারও হয়ে যাচ্ছে ওটাই। আমি সব দিইনি, কিছুটা আমার নিজের জন্য রেখে দিয়েছিলাম। দেখ এটা কালার তো কত সুন্দর হয়েছে, কিন্তু লাড্ডুটা বানানোর সময় লাইটের দিকে না করে অন্ধকারের দিকে লাড্ডু বানানো হয়েছে। লাড্ডুর কালারটা একটু, গুড়ের কালার, গুড় দিয়েছি এর জন্য কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। ভালো করে আমি রসের মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো ঢেকে। ততক্ষণে বুন্দিগুলো রসটাকে সোক করে নেবে। চলো ফিরে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। দেখো এত গরম আমার দ্বারাই হবে না, আমার হাজব্যান্ডকে দিয়ে আমি বানাতে বলেছি যে তুমি বানাবে এটা, রসটা চোখ করে নিক তারপর তুমি বানাও। ও কী করেছে, আমাকে না ডেকে, আমি তো গরমে হাতই দিতে পারিনি, আমাকে না ডেকে সব লাড্ডুগুলো নিজেই বানিয়ে ফেলেছে। বানিয়ে আমাকে বলছে কী গো ভিডিও করবে না? তখন আমি ছুটেছি, গিয়ে দেখি লাড্ডু বানিয়ে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছে। কি বলবো বন্ধুরা, দেখো তোমাদের তাই দেখিয়ে দিচ্ছি। তাহলে কেমন লাগলো আমার লাড্ডুর রেসিপিটা তোমাদের? সকল বন্ধুদের বলছি, আমার এই লাড্ডুর রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও কাছের লোকেদের কাছে। দেখো কত সুন্দর কালার হয়েছে, ড্রাই ফ্রুটগুলোও দেখা যাচ্ছে। গুড়ের জন্য কালারটা বন্ধুরা একটু এরকম হয়েছে, লালচে হয়েছে, আর লাইটের জন্য হয়েছে। তাহলে আমার সকল বন্ধুরা লাড্ডুর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা প্রেস করে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।